হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ভাবনা চিন্তা করছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের ব্যাপারে জানার জন্য, তাদের ভালোবাসার পার্সেন্ট তার ব্যাপারে কি ভাবছে, মানে আপনারা যারা নো কন্ট্যাক্টে রয়েছেন আপনার পার্সন আপনার ব্যাপারে কি ভাবছে, তার কারেন্ট ফিলিং কি, সে আজ রাতে আপনাকে নিয়ে কি ভাবতে পারে। তো চলুন দেখে নিই আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমি অনেক কাজ শিখিয়ে থাকি। সেগুলো হলো ট্যারোট কার্ড রিডিং, নিউমরোলজি, বাস্তু, অ্যাঞ্জেল থেরাপি, ফেস রিডিং, মোবাইল নিউমরোলজি, বৌদ্ধতন্ত্র, সোলেমানি তন্ত্র, কৃষ্ণতন্ত্র, মারণ, বশীকরণ, বিচ্ছেদ, বিদ্বেষণ, সমস্ত কিছু শিখিয়ে থাকি। তো যদি কেউ এই সমস্ত কাজ শিখতে চান তাহলেও আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তবে প্রশ্ন একটাই, এত শত কাজ শেখার কি দরকার? কারণ আমাদের জীবনে আমরা যে মোবাইল নাম্বারটা যে ইউজ করে থাকি সেটা কিন্তু আমাদের জীবনের অনেক প্রয়োজনীয়, এমনকি সেটা কিন্তু আমাদের জীবনের অনেক চিঠা খুলে দেয়। সেই চিঠা দরকারটাই বা কেন দরকার? কারণ বর্তমান যুগে সকলেই কিন্তু মুখোশ পরে বসে আছে। কার মনে কি চলছে আপনারা বুঝতে পারবেন না। যদি এই সমস্ত কাজ জানার থাকে তাহলে আপনারা তার সম্বন্ধে জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? শুধুমাত্র কারোর সাথে কথা বলে তার আওয়াজ শুনে কিন্তু আপনি জানতে পারবেন তার মানসিকতা কি আছে। অ্যান্ড কারো চেহারা দেখে কিন্তু আপনি জানতে পারবেন, যেটা ফেস রিডিংয়ের পার্ট। চেহারা দেখে আপনি জানতে পারবেন সে কীরকম মানুষ। অ্যান্ড কারো মোবাইল নাম্বারটা থেকেও কিন্তু আপনি জানতে পারবেন তার সম্বন্ধের সমস্ত তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। এরকম আমরা দৈনন্দিন জীবনে যা আমরা জিনিস ইউজ করে থাকি, সেই দৈনন্দিন জীবনের যেসব আমাদের প্রয়োজনীয় সামগ্রী, সেই সামগ্রীগুলোও কিন্তু আমাদের জীবনের অনেক চিঠা খুলে থাকেন। তো চলুন দেরি না করে মেইন টপিকে আসি। আজকের যে রিডিং, সেই রিডিংয়ে আসি। তা আজকের রিডিংটা প্রত্যেক দিনের রিডিংয়ের মতোই কিন্তু জেনারেল রিডিং। জরুরি না যে সমস্ত কথা সবার সাথে রেজোনেট হবে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এটা টাইমলেস রিডিং, যে যখন দেখবে তখন তার সাথে এটা কানেক্ট হবে। অ্যান্ড জেন্ডার স্পেসিফিক নেই, যে কেউ এটা দেখতে পারেন। তো চলুন দেখি আজকের আপনার ভালোবাসার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে। এখানে আপনার ভালোবাসার পার্সেন্টের কারেন্ট ফিলিংয়ে দেখা যাচ্ছে আপনার ভালোবাসার পার্সেন্ট হতে পারে পেড লাভার, বা আপনার কাছে কোনো ডগ রয়েছে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা কিন্তু করছে। এই ব্যক্তি তার নিজের কথা বা মেসেজ আপনার কাছে পাঠাতে চাইছে। তার মন বলছে পাস্টে যেই কষ্ট সে দিয়েছিল, যেই থার্ড পার্টি সিচুয়েশন সে ক্রিয়েট করেছে, যেই কারণে এই রিলেশনশিপটা খতম হয়েছে, সেখানে সেই রিলেশনশিপটা মানে ভালো হওয়ার চান্সেস কিন্তু নেই। মানে যেখানে এই রিলেশনশিপটা রিবার্থ হওয়ার চান্সেস নেই, তার ইনটিউশন বলছে। তা সে ভালোভাবেই জানে যে সে এত কিছু করে গেছে যে আপনার সাথে সম্পর্কটা তার নতুন করে আর রিবার্থ হবে না। তো তার ইনটিউশন কিন্তু অলরেডি সেটা বলছে। যদিও কার্ডে দেখা যাচ্ছে এই সম্পর্কটা স্টার্ট হতে পারে, স্টার্ট হওয়ার চান্সেস আছে, কিন্তু আপনার পার্টনারের ইনটিউশন বলছে এখানে নিউ বিগিনিং, নিউ স্টার্ট এখন হবে না। কারণটা কি? তার মনে হয় আপনারা দুজনই অনেক বেশি আগে এগিয়ে গেছেন নিজের লাইফে, এই কারণে আপনারা এক হতে পারবেন না। অ্যান্ড দ্বিতীয়ত, কোনো মেজর ব্রেকআপ এই ব্যক্তি পাস্টে
আপনার সাথে কিন্তু কোনো মেজর ব্রেকআপ কিন্তু পাস্টে আপনার সাথে সে করেছিল। কি করেছিল? এখানে দেখা যাচ্ছে সে কোনো চিট করিয়েছিল অ্যান্ড আপনাকে কাঁদিয়েছে, আপনাকে হার্ট করেছে। অ্যান্ড চিট করার কারণে তার মন বলছে আপনি তাকে আর চান্স দেবেন না, বা হতে পারে আগের থেকে বেশি সাকসেসফুল হয়ে গেছেন আপনি, সেই ক্ষেত্রে একদমই তার চান্স নেই। আপনি এই ব্যক্তিকে আর একসেপ্ট করবেন না। সে আপনাকে একসেপ্ট করবে না বলে সে কিন্তু আপনাকে অলরেডি স্পাই করা স্টার্ট করেছে। সে আপনাকে প্রচণ্ড স্পাই করছে সোশ্যাল মিডিয়ার থ্রু, কিন্তু এখানে দেখা যাচ্ছে সে আপনাকে স্পাই করছে। এমন কোনো ইনফরমেশন নিচ্ছেন সেখান থেকে, কারণ সে নজর রাখছেন আপনার ওপর, অ্যান্ড ইনসিকিউরিটির জন্যই কিন্তু এই নজরটা সে রাখছেন। আর সে দেখছে আজকাল আপনি কি করছেন বা কি করছেন না। দ্বিতীয়ত, এই ব্যক্তি এই রিলেশনশিপটা ঠিক করার জন্য একটা টিম ওয়ার্ক করতে চাইছে, কিন্তু টিম ওয়ার্ক করার জন্য সামনের মানুষটাকেও কিন্তু ইন্টারেস্টেড হওয়া চাই। আপনার আপনার পার্টনার এটা জানতে চাইছে আপনি কি ইন্টারেস্টেড আদৌ আছেন, আপনি কি এর সাথে দেবেন, আপনি কি তাকে সাপোর্ট করবেন। স্পাই করার রিজনটা সে অবভিয়াসলি এটাই, সামনের মানুষের জীবনে কি হচ্ছে, কি হয়নি সেটা সে জানতে চাইছে। আর সেটা আপনি তাকে ছাড়াও সেটা সে জানতে চাইছে, আর সেটা আপনি তাকে ছাড়াও পরেও সে করে যাচ্ছেন, মানে আপনি তাকে ছেড়ে দিয়েছেন তারপরেও কিন্তু সে আপনার উপর স্পাইগিরি করে যাচ্ছে। এই ব্যক্তি আপনাকে ছেড়ে গেছেন বা আপনি কিন্তু ডিসহার্টেড অলরেডি হয়েছেন। এই নিজেই আপনাকে ছেড়ে গিয়েছেন, আপনি প্রচণ্ড ডিসহার্টেডও হয়েছেন, তাকে ছেড়ে দিয়েছিলেন। হয়তো বা এ আপনাকে ছেড়েছে বা আপনি ডিসহার্টেড হয়ে তাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ডিস্টেন্সে থেকেও আপনাকে সে স্পাই করছে। কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও আবার আপনার সাথে জোড়ার রাস্তা খুঁজছেন। আরেকটা মেসেজ দেখা যাচ্ছে, এই ব্যক্তি অন্য কারো সাথে কোনো ফ্রেন্ড বা যে কেউ হতে পারে যার সাহায্য নিচ্ছেন, অ্যান্ড যার অ্যাকাউন্ট থেকে আপনাকে সে দেখছেন। আপনি তাকে ব্লক করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তার জন্য কারো সাহায্য নিচ্ছেন। যখন মানুষ মানে কোনো রাস্তা থাকে না, যখন মানুষ ডিসিশন নিতে পারে না, তখন মানুষেরই কিন্তু তার কথা খুব মনে পড়ে। কার কথা? যে তাকে সঠিক রাস্তা দেখিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের নিজের পার্টনারকে সতর্ক করেছিলেন এটা না করতে বা ওটা না করতে। এমন মানুষ যাদের জন্য, মানে এমন কোনো মানুষ আছে যে তোমার জন্য সঠিক নয়, সেটা আপনি জানিয়েছিলেন। এই জিনিসটা কিন্তু তোমার জন্য সঠিক নয়। মেবি হতে পারে আপনি তাকে কারো ব্যাপারে বলেছিলেন, মানে সেটা ফ্যামিলিও হতে পারে বা থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে, যার ব্যাপারে আপনি তাকে হিন্টস দিয়েছিলেন, বলেছিলেন ওই টাইমে আপনার পার্টনার ওই টাইমে কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনার কথা শোনেনি, আপনার কথা মানেনি। এখন সে বুঝতে পারছে আপনার কথা না শুনে সে কি ভুল করেছে। এখানে আপনার সেই কথার বা সেই গাইডেন্সের ভ্যালু বাড়ছে দেখা যাচ্ছে। এখন সে বুঝতে পারছেন তার আপনার কথা মেনে নেওয়া উচিত ছিল। হতে পারে এই ব্যক্তির কোনো একটা বড় লস হয়েছে, কোনো কিছু হারিয়েছে, বা সেটা টাকা পয়সাও হতে পারে বা কোনো ইমোশনাল লসও কিন্তু হতে পারে। কিছু একটা হারিয়েছে বা কিছু ভেঙেছে, এমন এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনারের এনার্জিতে দেখা যাচ্ছে সে চাইছে আপনি আপনার হার্ট ওপেন করুন, মানে মন খুলে তার সাথে কথা বলুন, নিজের ফিলিংটাকে বলুন, কারণ আপনার চুপ থাকার এনার্জি দেখা যাচ্ছে। আপনার পার্টনারের এনার্জিতে আপনাকে নিয়ে
এইসব দেখা যাচ্ছে যে আপনি কিন্তু খুব সুন্দর দেখতে বা ভালো মনের মানুষ, সেটা সে ফিল করে। কিন্তু আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনার আপনার থেকে দূরে থাক, তার জন্য মানে আপনার থেকে দূরে থাকাটা তার জন্য খুব মুশকিল হচ্ছে, কারণ সামনের মানুষ খারাপ হলে তাকে ছেড়ে যেতে টাইম লাগে না। এখানে আপনার পার্টনার যতই আপনার ব্যাপারে খারাপ ভাবার চেষ্টা করুক না কেন, অ্যাকচুয়ালি তার কাছে কোনো রিজন নেই আপনাকে ছাড়ার। আপনি এই ব্যক্তির জন্য এত কিছু করেছেন, তার মনে আপনাকে নিয়ে কোনো কমপ্লেনই নেই, বা আপনার কারণে এই ব্রেকআপের সিচুয়েশন আসেনি, তাই তার মুশকিল হচ্ছে আপনার থেকে দূরে যেতে। নিজেকে সে দাবিয়ে রাখার চেষ্টা করছেন, নিজেকে দাবিয়ে সে আগে যাওয়ার চেষ্টা করছেন। হতে পারে আপনার থেকে সুন্দর কাউকে সে পাবে, কিন্তু আপনি কিন্তু অনেক সুন্দর, অ্যান্ড সুন্দরের সাথে সাথে আপনার মনটাও অনেক সুন্দর, আপনার মানসিকতাও অনেক সুন্দর, আপনি একজন ভালো মানুষ, যেটা সে জানে। আর এই ব্যক্তির আপনার থেকে ফায়দাও হয়েছে, তাই তার পক্ষে থেকে খুব মুশকিল হচ্ছে আপনার থেকে দূরে যাওয়া। কিন্তু হ্যাঁ, তাও সে আগে এগোনোর চেষ্টা কিন্তু করছে। আপনার থেকে ডিস্টেন্সে থাকা বা দূরে যাওয়ার সে চেষ্টা করছেন, কারণ তার মনে কোনো ভয় আছে। তার মনে কি ভয়? তার মনে হয় আপনার সাথে সম্পর্ক আগিয়ে নিলে বড় কোনো লস হতে পারে তার ফ্যামিলি তার সাথে সম্পর্ক ভেঙে দেবে, বা ফ্যামিলি থেকে যেটা পাওয়ার কথা সেটা সে পাবে না, বা কোনো থার্ড পার্টি থাকলে সেখান থেকে কোনো বড় প্রফিট দেখছে সে, যেটা তাকে ছাড়তে হবে। দেখুন, আপনার পার্টনারের এমন মনে হয় যে সে নিজের ভুল বুঝতে পারছে না, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, সে দেখায়, আপনার পার্টনার কিন্তু সমস্ত নিজের ভুলটা কিন্তু বুঝতে পারছে, কিন্তু সে দেখাচ্ছে কি সে নির্দোষ, সে কিচ্ছু করেনি। তবে তার মনে মনে সে জানে সেই ভুলটা সে নিজেই করেছে। সে আপনার সাথে যে ভুলটা হয়েছে সেটা তার নিজের জন্যই হয়েছে। সেটা হতে পারে সে প্রমিস করে নিভায়নি, বা এই সম্পর্ক থেকে চলে গিয়েছেন, বা থার্ড পার্টি কোনো সিচুয়েশন সে ক্রিয়েট করেছেন, তাই সে জানে সে ভুলটা কিন্তু সে নিজেই করেছেন। যদি সে থার্ড পার্টি যদি সে থার্ড পার্টিকে ভালো মনে করেছিল, আর থার্ড পার্টির সাথে একটা ব্রাইট ফিউচার সে দেখে থাকে, তো সে ভাবছে সেগুলো তার ভুল ছিল, বা পাস্টে সে যদি আপনাকে ভুল বুঝে থাকে, তো সে ভাবছে সেই পয়েন্টে আপনার একটা মিসআন্ডারস্টুড কিন্তু করছেন। অ্যান্ড এখানে আরও দেখা যাচ্ছে এখন সে নিজের ভুল কিন্তু বুঝতে পারছে, গিলটি সে ফিল করছেন। দ্বিতীয়ত, আপনার পার্টনার কোথাও প্রে করছে, ভগবানের কাছে প্রার্থনা করছেন আপনাদের মধ্যে সব কিছু যেন ঠিক হয়ে যায়, নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা যেন খতম করতে যেন চাইছেন। তার মনে তার দ্বারা হওয়া এত ভুল করার পরেও কোনো মানুষ যে নিজের সেলফ রেসপেক্টকে ভালো না বেসে তাকে একসেপ্ট করবে না, সেটা কিন্তু সে ভালোভাবেই জানে সে এত ভুল করেছে যে আপনার নিজের সেলফ রেসপেক্ট থাকলে আপনি তাকে আর ক্ষমা করবেন না, সেটা সে ভালোভাবেই জানে। তাও সে ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে সব কিছু ঠিক হয়ে যাক, বা এমন কোনো চান্স সে যেন একটা পায়, অ্যান্ড সেখান থেকে নিজের ভুলগুলো সে ঠিক করতে পারুক। ইয়েস, আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, কিন্তু নতুন রাস্তা দিয়ে, মানে অনেক বেশি এফোর্ট দিয়ে আপনার জন্য যেসব সে করতে পারেনি সেই সব সে করতে চায়। তবে হ্যাঁ, এইসবে কিন্তু টাইম লাগবে। আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনারের এনার্জি এটাও দেখা যাচ্ছে যে সে আপনার সাথে থাকতে চায়, বিয়ের এনার্জিও দেখা যাচ্ছে। অ্যান্ড যদি সে থাকতে চাইতো, তো এখনও সে সিঙ্গেল থেকেই সিঙ্গেলই থাকতো, রিলেশনশিপে কিন্তু আসতে চাইতো না।
তবে সে কিন্তু এখন রিলেশনশিপে আসতে চাইছে। সে রিয়েলাইজ করছে নিজের ফিলিং অ্যান্ড নিজের ইমোশনকে। আপনার প্রেমের রিয়েলাইজেশন কিন্তু তার এখন বর্তমানে হচ্ছে দেখা যাচ্ছে। এখন তার মনে হচ্ছে যেই ব্যক্তি আমাকে এত প্রেম দিয়েছে তার সাথে আমি ভুল করেছি, ধোঁকা দিয়েছি, নিজের প্রমিসেস পূরণ করিনি। যেই ব্যক্তি বিনা স্বার্থে অনেক অনেক প্রেম আর সাপোর্ট করেছে, এখন সেই ব্যক্তি আপনার প্রেমকে বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি এই ব্যক্তি বিনা স্বার্থে মানে বুঝতে পারছে যে আপনি বিনা স্বার্থে তার জন্য অনেক কিছু করেছেন। তো এই সমস্ত কথা কিন্তু সে এখন বর্তমানে বুঝতে পারছেন। এখন এই ব্যক্তি আপনার রিয়েল ভালোবাসা থেকে বুঝতে পারছেন। অবভিয়াসলি যদি কোনো ব্যক্তি নিঃস্বার্থভাবে প্রেম করে কাউকে, তো তার পরিবর্তে কিন্তু এই ব্যক্তি যদি ভুল করে, তো সেটা কত বড় বাজে কর্ম হবে, একটা কত বড় কর্মা ক্রিয়েট করেছেন এই ব্যক্তি। এই ব্যক্তি নিজের লাইফে কিন্তু একটা বড় ব্যাড কর্মা ক্রিয়েট করেছেন। সে ভাবছে কাশ আপনি তার কাছে যেতেন, কাশ সব কিছু আপনাদের মধ্যে ঠিক হয়ে যেত, অ্যান্ড ম্যানিফেস্ট কিন্তু করছেন। তবে এই ম্যানিফেস্টেশন কিন্তু একটা স্যাড মেন্টালিটির সাথে হচ্ছে। তবে আপনার পার্টনার কিছু কিছু না করার থেকে কিছু তো একটা করছে, অ্যাটলিস্ট প্রার্থনা তো করছে, এমন এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাকে মিস করছে কারণ তার ভালো লাগছে না, ঘুটন ফিল হচ্ছে, কারণ সে নিজের ভুল দেখতে পারছে। তার ফ্যামিলির সাথে আপনার পাস্ট লাইফ কোনো একটা কানেকশন আছে, কিছু একটা কার্মিক রয়েছে যা আপনার সামনে অবস্টিকেল হয়ে আসছে। হতে পারে তার প্যারেন্ট, বা এই ব্যক্তি ম্যারিড হয়ে থাকলে তার পাউস বা তার বাচ্চারাও কিন্তু হতে পারে। এই ব্যক্তির এই ব্যক্তির তাদের সাথে কিছু কার্মিক কানেকশন আছে, আর আপনারও তাদের সাথে কিছু কার্মিক কানেকশন আছে, কারণ দুজনেই কিন্তু সাফার কিন্তু করছেন। তো এই সাইকেলে এই সাইকেলটা কমপ্লিট করতে হবে, অ্যান্ড এটা কমপ্লিট যতক্ষণ হবে না ততক্ষণ কিন্তু কিছু সঠিক হবে না। সঠিক হলেও আবার কিন্তু প্রবলেম আসবে। আপনাদের মধ্যে রিপিটেড একটা প্যাটার্ন কিন্তু চলছে, কারণ সে সেম কাজ বারবার করছেন। তাকে বুঝতে হবে এমন কি ভুল করছেন যার জন্য সেম প্যাটার্ন বারবার ফেস করতে হচ্ছে। সে জাস্টিস দিতে কিন্তু আপনাকে পারছে না, কিন্তু জানে না সে সে আদৌ সে আপনাকে জাস্টিস দিতে পারবে কিনা, আর আপনি তাকে সাপোর্ট আদৌ করবেন কিনা, অ্যান্ড আপনাদের রিইউনিয়নটা হবে কিনা সেটা কিন্তু সে জানে না। এখানে আপনার পার্টনার নিজেও কিন্তু কিছুটা কিছুটা হলেও কনফিউজ আছেন। এখানে আপনার পার্টনার কিন্তু একটা কনফিউশন এনার্জিতেও দেখা যাচ্ছে। আপনি তাকে একসেপ্ট করবেন কিনা সেই ব্যাপারটা নিয়েও কিন্তু সে কিন্তু অনেকটা কনফিউজ রয়েছেন। অ্যান্ড এখানে আরও দেখা যাচ্ছে তার মধ্যে অনেক ডাউট আছে যে এত ভুল করার পরেও কিভাবে তাকে আপনি একসেপ্ট করবেন, এইরকম কিছু ডাউটও কিন্তু রয়েছেন। অ্যান্ড ইউনিভার্স বলছে সে আপনার কিন্তু অনেকবার মন ভেঙেছে, অ্যান্ড সে আপনাকে আগের থেকে ভালো অবস্থায় থাকতেও দেখছে। আর যেই কারণে সে নিজের কাজের জায়গাতে কিন্তু এফোর্ট দিতে পারছেন না। আপনাকে যথেষ্ট ভালো জায়গায় দেখছেন, আপনাকে নিজের ফ্যামিলিতে বেটার সিচুয়েশনে দেখছেন, কিন্তু সে নিজের নিজের কাজের জায়গায় সে ভালো দেখছেন না। ভগবানের কাছে কন্টিনিউ কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন, অ্যান্ড ডিপ থিঙ্কিংয়ে রয়েছেন। তো এই এনার্জিটা রয়েছে আপনার পার্সেন্টের কারেন্ট এনার্জি কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো এই রিডিং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট বক্সে নিশ্চয়ই রাধে রাধে লিখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।